আমন্ত্রণ আবারও ২১শে বিজনেসে। দর্শক, এবারে দেখে নেব দেশের পুঁজিবাজারে কিছু টুকরো খবর নিয়ে শেয়ার বাজার ফ্ল্যাশ। পুঁজিবাজার তালিকাভুক্ত প্রতিষ্ঠান অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২০ অন্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২% ক্যাশ ও ৮% স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। এছাড়া সিভিও পেট্রোকেমিক্যাল, জেমিনি সি ফুড ও সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। পুঁজিবাজার তালিকাভুক্ত প্রতিষ্ঠান প্রাইম টেক্সটাইল, অ্যাটলাস বাংলাদেশ ও ডেফোডিল কম্পিউটার্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আজ ৫ নভেম্বর। সভায় ৩০ জুন ২০২০ অন্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজার তালিকাভুক্ত প্রতিষ্ঠান লিগাসি ফুটওয়্যার, কোহিনুর কেমিক্যাল, পাওয়ার গ্রিড কোম্পানি ও বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী ৭ নভেম্বর। সভায় ৩০ জুন ২০২০ অন্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজার তালিকাভুক্ত প্রতিষ্ঠান শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশনস, ওরিয়ন ফার্মা, এমআই সিমেন্ট ও ন্যাশনাল টিউবস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী ৮ নভেম্বর। সভায় ৩০ জুন ২০২০ অন্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজার তালিকাভুক্ত প্রতিষ্ঠান ফার্মা এইস ও এসিআই লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী ৯ নভেম্বর। সভায় ৩০ জুন ২০২০ অন্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজার তালিকাভুক্ত প্রতিষ্ঠান বিডি সার্ভিসেস, সোনালী আশ লিমিটেড ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী ১০ নভেম্বর। সভায় ৩০ জুন ২০২০ অন্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজার তালিকাভুক্ত প্রতিষ্ঠান ফরচুন শুজ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী ১১ নভেম্বর। সভায় ৩০ জুন ২০২০ অন্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। দর্শক, এবার নিচে আর একটা বিরতি, বেলা ১:৩০ আবারও ফিরবে ২১শে বিজনেস। আর ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আবার আমন্ত্রণ ২১শে বিজনেসের সঙ্গে আছি রাজীব জামান। প্রিয় দর্শক, দেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে ২১শে বিজনেস। আর দর্শক, অল্টারনেট স্মার্ট ফিজের সৌজন্যে এই মুহূর্তে পুঁজিবাজারের সর্বশেষ খবর জানাতে নিয়ে যাব ঢাকা এবং চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জে। ডিইউসিতে আছেন মাহবুব রহমান এবং সিসিতে আছেন করবী শিহাব। রাজীব জামান, আপনাকে ধন্যবাদ। জানিয়ে দিব ঢাকা স্টক এক্সচেঞ্জের সর্বশেষ খবরাখবর। এর আগে জানিয়ে দিচ্ছি পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা স্থগিত করা হয়েছে। পরশু সভার নতুন তারিখ ও সময় পরবর্তী নোটিশের মাধ্যমে জানানো হবে। এবার জানিয়ে দিচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর। দিনের শুরু থেকে এখনো পর্যন্ত পজিটিভ ট্রেন্ড অব্যাহত রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। দেখা যাচ্ছে ডিএসইর প্রধান ইন্ডেক্সটি ৩৫ পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে। এই মুহূর্তে ৪৯৫৪ পয়েন্টে অবস্থান করছে এবং ৩০ ইন্ডেক্স দেখা যাচ্ছে ২০ পয়েন্ট পজিটিভ অবস্থানে থেকে ১৭২৭ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন ছাড়িয়েছে এখনো পর্যন্ত প্রায় ৫৮৩ কোটি টাকা। যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হচ্ছে তাদের মধ্যে ১৫৮টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে, অন্যদিকে ১০৫টি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন হচ্ছে। দিনের এই মুহূর্তে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে অ্যাসোসিয়েট অক্সিজেনের। ২৬.৯০% দর বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানটি এখনো পর্যন্ত। এই মুহূর্তে ৫০ টাকা দরে লেনদেন হচ্ছে। বেক্সিম করেছে দ্বিতীয় অবস্থানে ৯.৮৬% দর বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে ২৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হচ্ছে। জুটি স্পিনিং রয়েছে তৃতীয় অবস্থানে। পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে জনতা ইন্স্যুরেন্স, রয়েছে সিএপিএম, আইবিবিএল মিউচুয়াল ফান্ড রয়েছে সিএপিএম, বিডিবিএল মিউচুয়াল ফান্ড, শাইনপুকুর সিরামিক, সাভার রিফ্রেক্টরিজ এবং প্যারামাউন্ট টেক্সটাইল। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর হারিয়ে যে প্রতিষ্ঠানগুলো লেনদেন হচ্ছে তাদের মধ্যে প্রথম অবস্থান করছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। ১৪.৯২% দর হারিয়েছে এখনো পর্যন্ত প্রতিষ্ঠানটি। দ্বিতীয় অবস্থানে কেডিএস এক্সেসরিজ রয়েছে। তৃতীয় অবস্থানে জিল বাংলা রয়েছে। এছাড়া রয়েছে ইউনাইটেড এয়ারওয়েজ, জাহিন টেক্সটাইল, সাফকু স্পিনিং, সোনালী আশ, ফার্স্ট ফাইন্যান্স এবং হামিদ ফেব্রিক্স লিমিটেড। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে এই মুহূর্তে সিরামিক সেক্টরের, ফার্মাসিউটিক্যাল সেক্টরে দেখা যাচ্ছে 7টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে। এছাড়া ইঞ্জিনিয়ারিং সেক্টরে 7টি প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড সেক্টরে 6টি প্রতিষ্ঠান, ফুড অ্যান্ড এনার্জি সেক্টরে 3টি প্রতিষ্ঠান এবং ইন্স্যুরেন্স সেক্টরে 4টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জে।
তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে সর্বশেষ খবরাখবর। এখন চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে সর্বশেষ খবরাখবর জানতে চলে যাব সিএসসি স্টুডিওতে, সেখানে রয়েছেন করবী শিহাব। ধন্যবাদ মাহবুব রহমান। আপনাকে জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। দিনের শুরু থেকে এখন পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে পজিটিভ ট্রেন্ডের মধ্যে দিয়ে লেনদেন চলছে। এখন পর্যন্ত এর প্রধান ইন্ডেক্সটি 72 পয়েন্ট বেড়ে গিয়ে 14,186 পয়েন্টে অবস্থান করছে। এদিকে অধিকাংশ প্রতিষ্ঠানের দর বৃদ্ধি পেয়ে লেনদেন চলছে। দর বেড়েছে 85টি প্রতিষ্ঠানের এবং দর অপরিবর্তিত রয়েছে 34টি প্রতিষ্ঠানের। এদিকে 79টি প্রতিষ্ঠান দর হারিয়েছে। টাকার অঙ্কে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যেই প্রথমেই অবস্থান করছে অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড, যেটি 47 টাকা 60 পয়সায় প্রতিটি শেয়ারের লেনদেন চলছে। বেক্সিমকো রয়েছে দ্বিতীয় অবস্থানে, 24 টাকা 50 পয়সায় লেনদেন চলছে প্রতিটি শেয়ারের। এশিয়ান ইন্স্যুরেন্স রয়েছে 88 টাকায় প্রতিটি শেয়ারের লেনদেন চলছে এবং বেক্সিমকো ফার্মা রয়েছে, যেটি 137 টাকা 10 পয়সায় প্রতিটি শেয়ারের লেনদেন চলছে। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড রয়েছে পঞ্চম অবস্থানে, 726 টাকায় লেনদেন চলছে প্রতিটি শেয়ারের এবং এটি সর্বনিম্ন 700 টাকায় লেনদেন হয়েছে। এদিকে টপ গেইনার্সের তালিকায় প্রথমেই অবস্থান করছে অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড, যেটি 20.81% দর বৃদ্ধি পেয়ে 47 টাকা 60 পয়সায় প্রতিটি শেয়ারের লেনদেন চলছে। রয়েছে প্রগতি ইন্স্যুরেন্স 10% দর বৃদ্ধি পেয়েছে এবং 60 টাকা 50 পয়সায় লেনদেন চলছে প্রতিটি শেয়ারের। ক্যাম্প আইবিবিএল মিউচুয়াল ফান্ড রয়েছে 10% দর বৃদ্ধি পেয়েছে এটিও এবং 15 টাকা 40 পয়সায় লেনদেন চলছে প্রতিটি শেয়ারের। এর পরবর্তী অবস্থানে অবস্থান করছে ক্যাম্প বিডিবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড 10%, এটিরও দর বৃদ্ধি পেয়েছে এবং 9 টাকা 90 পয়সায় প্রতিটি শেয়ারের হাত বদল চলছে। পঞ্চম অবস্থানে রয়েছে শাইনপুকুর সিরামিক্স 9.92% দর বৃদ্ধি পেয়ে 26 টাকা 60 পয়সায় প্রতিটি শেয়ারের লেনদেন চলছে। এদিকে টপ লুজার্সের তালিকায় প্রথমে অবস্থান করছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স, 14.71% দর হারিয়েছে এবং 5 টাকা 80 পয়সায় লেনদেন চলছে প্রতিটি শেয়ারের। জাহিন টেক্স রয়েছে দ্বিতীয় অবস্থানে এবং পরবর্তীতে অবস্থান করছে তালু স্পিনিং, বিএনআইসিএল এবং সিএনএ টেক্স রয়েছে পরবর্তী অবস্থানে 6.90% দর হারিয়ে 2 টাকা 70 পয়সার লেনদেন চলছে এবং এটি টাকার অঙ্কে 20 পয়সা দর হারিয়েছে। দর্শক, এই ছিল এখন পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। করবী এবং মাহবুব, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজের সৌজন্যে জানছিলাম পুঁজিবাজারের সর্বশেষ খবরাখবর। নিচে একটা বিরতি, ফিরবে একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন।